হ্যালো গাইস, কাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পুকুরের অবস্থা দেখুন। এটা কিন্তু রাস্তা, এটা কিন্তু পুকুর। দেখুন কি অবস্থা হয়েছে, পুকুরে আর জল ধরছে না, এত জল। আজকে চারিদিকে জল দেখুন, মোটামুটি ঘরে জল ওঠার মতন অবস্থায় চলে এসেছে। আর একদিন হয়তো বৃষ্টি হলে জল হবে। তাই আজকে আমি আমার বাড়ির একটা ছোট্ট পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চারিদিকে কি জল হয়েছে, প্রচুর জল। সত্যি কথা, এই মানে এত বছর এই প্রথম, মানে আমি 12 বছর বিয়ে হয়েছে আমার বিবাহিত জীবনের, আমি এই প্রথমবার দেখলাম যে এত জল হয়েছে, যে ঘরে ওঠার মতন জল হয়ে গেছে। আসল কথা কি, সঠিক জল পাস করার কোনো ব্যবস্থা এখানে নেই, তার দরুন এই জলটা দাঁড়িয়ে যাচ্ছে। জলটা যদি পাস করার সঠিক ব্যবস্থা থাকতো তাহলে আজকে এই জল এত দাঁড়াতো না। তা দেখুন কি জল হয়েছে, আমরা কি জলের মধ্যে রয়েছি। তা একটু দেখাই, চলুন আমাদের পুকুর পাড়টায় কাঠিতে কি অবস্থা হয়েছে। আসুন দেখুন, জলের মধ্যে তো মোবাইল নিয়ে যেতে ভয় লাগছে, যদি পড়ে যাই। এই দেখুন আমাদের কাঁথি, আর দুপাশে পুরো জল সমান সমান হয়ে গেছে একদম, খালি একটু মাঝখানটা উঁচু রয়েছে। ওদিকে আমি আর যাব না, কারণ ওদিকটাতে প্রচণ্ড জল, যদি হাত দিয়ে মোবাইলটা পড়ে যায়। তাহলে দেখুন বাড়ির কি অবস্থা, চারিদিকে শুধু জল, থাকার কোনো উপায় নেই। সবাই বলছে নাকি বাংলাদেশে বন্যা হয়েছে, তা আমাদের এখানে কি কম বন্যা হয়েছে? দেখুন একটু আমি কেমন জলের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখুন দেখুন। তাহলে আমাদের এখানে কি কম বন্যা হয়েছে? বাংলাদেশে খালি বলছে বন্যা হয়েছে বন্যা হয়েছে, আমাদের দেশে ত্রিপুরায় বন্যা হয়নি? আর ত্রিপুরার কথা বাদ দেন, আমাদের পশ্চিমবাংলায় দেখুন তো কী হারে জল হয়েছে। দেখুন কি জল, রাস্তায় রোডে। আমি আগে একটা ভিডিও দিয়েছি দেখুন, ওখানেও কি জল। তাহলে বন্যা কি শুধু আমাদের বাংলাদেশেই হয়েছে? আমাদের দেশেও হয়েছে, কম হয়নি। দেখুন আজকে এই ছোট্ট একটা ব্লগ আমি বানালাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগে, একটু এগোতে ইচ্ছা করে আর একটু অবশ্যই আপনারা যদি আমার পাশে থাকেন। নমস্কার, রাখছি আজকের মতন এই অবধি।